নিরামিষের দিনগুলোতে আমরা সবাই কম বেশি একটু চিন্তায় পড়ে যাই যে কি রান্না হবে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কিছুটা সমস্যার সমাধান করবে। নমস্কার, আমি কল্পিতা সিম্পলি রুটের চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ততক্ষণে আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পেরে গেছেন আজকের রেসিপি কাঁচা কলার ডালনা। একদমই ঘরোয়া আর সাধারণ উপকরণে তৈরি এই কাঁচা কলার ডালনা করতে কিন্তু বেশি সময়ও লাগে না। আর আশা করি বাচ্চা থেকে বয়স্ক সবাই আজকের এই রেসিপিটা পছন্দ করবেন। এই রান্নার জন্য নিয়েছি 4টে কাঁচা কলা, 3টে মাঝারি সাইজের আলু আর একটা মাঝারি সাইজের টমেটো। একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে কাঁচা কলাগুলোকে কেটে তার মধ্যে ডুবিয়ে রেখে দিলাম। এতে করে কাঁচা কলাগুলো কালো হয়ে যাবে না। কাঁচা কলা কেটে নুন হলুদ জলে ডুবিয়ে না রাখলে কলাগুলো কালো হয়ে যায় আর তাতে তরকারিটাও দেখতে ভালো লাগে না। সাথে আলু আর টমেটোগুলোও কেটে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে সমস্ত কাঁচা কলাগুলো 1 চামচ নুন দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ভাজা কাঁচা কলাগুলো তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা দিয়ে সামান্য নেড়েচেড়ে নিয়ে এবার কেটে রাখা আলুগুলো হালকা লাল লাল করে 1/2 চামচ মতো নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। নতুন যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর যারা আগে থেকেই আমার পাশে রয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা টমেটোর টুকরোগুলো কড়ার মধ্যে দিয়ে সামান্য নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো হিং দিয়ে সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জল দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার দিলাম 1/2 চামচ আদা বাটা আর 1 চামচ মতো চিনি দিলাম। আপনারা নুন মিষ্টি ঝাল আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, কারণ সবাই একই রকম ঝাল নুন মিষ্টি পছন্দ করেন না। এখন দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। একদম কম আঁচে সমস্ত মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে কষে নেওয়ার পর এখন ভেজে রাখা কাঁচা কলাগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একইভাবেই গ্যাসের ফ্লেমটা কম রেখে সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন দেওয়ার পর আবারও একটু সামান্য নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জলটা আপনারা কাঁচা কলার এই ডালনায় বা তরকারিতে কতটা ঝোল রাখবেন সেই আন্দাজে জলের ব্যবহার করবেন। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তরকারিটা বা ডালনাটা একটু ভালো করে ফুটিয়ে নেব। কাঁচা কলার ডালনাটা 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখন একটা হাতার পেছন দিয়ে কাঁচা কলার টুকরো আর আলুর টুকরোগুলোকে একটু চেপে চেপে ভেঙে দেবো। এতে ঝোলের ঘনত্বটাও বাড়বে আর খেতেও সুস্বাদু হবে। কাঁচা কলার ডালনা রেডি। এবার গ্যাস বন্ধ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার গরম ভাতে এই কাঁচা কলার ডালনা পরিবেশন করতে হবে। আমার চ্যানেলটিতে আরও এরকম অনেক নিরামিষ রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।